সিটি মর্গ থেকে বলতেছে ওর কোনো আত্মীয় স্বজন নাকি তারা পাচ্ছে না, তো কেন পাচ্ছে না জানি না। এমবাসির থেকে আমাদেরকে একটু দায়িত্ব দিচ্ছি যদি একটু খুঁজাবার করে দিতে। তারপরে এটুকুই জানতাম যে বাংলাদেশে, আর কিছু জানতাম না, আর কিছু জানতাম না। পুলিশ যেটা করছে সেটা হলো পুলিশ যে বাড়িটা সিল করে দিল, পুলিশ তো মিনিমাম তার কোনো রিলেটিভের খোঁজ করতে পারতো, রুমটাতে একজন ইনভেস্টিগেটর অফিসার খোঁজ করতে পারতো, তারা সেটা করে নাই। জয় বাংলাদেশ টেলিভিশনের ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুশফিকুর রহমান। আমার পেছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন 150-40-71 এভিনিউ, এই ভবনটির 1L অ্যাপার্টমেন্টে একজন বাংলাদেশি যার নাম উত্তম মজুমদার, তিনি এখানকার এই ভবনটির যারা কর্মকর্তা রয়েছেন তাদের ভাষ্য মতে তিনি সেখানে 20 বছর যাবৎ বসবাস করতেন এবং এই ভবনের একটি অ্যাপার্টমেন্ট রয়েছে যে অ্যাপার্টমেন্ট 1L, সেই অ্যাপার্টমেন্টটি তিনি নিজে কিনেও নিয়েছিলেন এবং সেই অ্যাপার্টমেন্টে তিনি বসবাস করতেন। বিষয়টি হচ্ছে এই উত্তম মজুমদার তিনি মারা যাওয়ার পর 10 দিন তিনি বাথরুমে ছিলেন। 10 দিন বাথরুমে থাকার পরে পরবর্তীতে পুলিশ এসে তার লাশটি তারা এখান থেকে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পরে সিটির যে কর্তৃপক্ষ রয়েছে তারা বাংলাদেশ কনসুলেটের সাথে যোগাযোগ করে তারা বাংলাদেশ কনসুলেটকে এই উত্তম মজুমদারের যে কোনো ধরনের ইনফরমেশন দেওয়ার জন্য তারা বলে, কারণ নিয়ম অনুযায়ী কোনো রিলেটিভ না হলে কিন্তু লাশ হস্তান্তর হয় না। আমরা এখানের যে ফ্লাশিংয়ে রয়েছে, এই ফ্লাশিংয়ের এখানে আসলে বেশ অনেকগুলো অ্যাপার্টমেন্ট রয়েছে, অর্থাৎ বেশ অনেকগুলো ভবন রয়েছে যেখানে অনেকগুলো অ্যাপার্টমেন্ট রয়েছে। সেখানে আমরা এখানকার যারা সুপাররা রয়েছেন, যারা এখানকার যে অফিস রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যতটুকু ইনফরমেশন দিতে পেরেছেন উত্তম মজুমদার সম্পর্কে সেটি আপনাদেরকে জানে। সেটি হচ্ছে যে উনি বেশ আইসোলেটেড একজন মানুষ ছিলেন। ওনার বাসায় নাকি ইন্টারনেট লাইন ছিল না। উনি খুব প্রচুর এখানকার পাশে একটি পাবলিক লাইব্রেরি রয়েছেন, ফ্লাশিং লাইব্রেরি, সেই লাইব্রেরিতে উনি অনেকবারই যেতেন এবং উনি আসলে খুব বেশি একটা মানুষের সাথে কথাবার্তা উনি আসলে খুব একটা বলতেন না। এবং এখানকার একজন বাংলাদেশি সিকিউরিটির অফিসারের সাথে আমরা কথা বলেছি, যিনি আসলে বলেছেন যে উনি জাস্ট এটুকুই জানেন যে উনি বাংলাদেশের, কিন্তু কোথাকার কোন জায়গার এই সম্পর্কিত কোনো তথ্য আসলে তার কাছে নেই। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানাই, সেটি হচ্ছে যে এই যে উত্তম মজুমদার যিনি মারা গিয়েছেন এবং উনি মূলত মারা গিয়েছেন 27শে জানুয়ারির পর আজকে পার হয়ে গিয়েছে প্রায় আজকে ফেব্রুয়ারি 6 তারিখ, অর্থাৎ ওখানে 4 দিন এবং এখানে 6 দিন, প্রায় 10 দিনের মতো পার হয়ে গিয়েছে। যে একজন সুপার আমাদেরকে বলেন যে উনি মানুষকে লোন দেওয়ার কাজ করতেন, অর্থাৎ বিভিন্ন সময় উনি বিভিন্ন ক্ষেত্রে লোন দেওয়া, ফাইন্যান্সিং কোনো কোম্পানিতে জব করতেন। এখানে বিল্ডিং 1L থাকতো, আজকে অনেক বছর ধরে থাকতো এবং এটা তার নিজস্ব অ্যাপার্টমেন্ট। যতটুকু শুনছি আর কি তার কাছে যে এটা তার নিজে, সে কিনা রয়েছে এটা। আর তার একটা গ্যারেজও আছে। তার বাড়ি এটুকুই জানতাম যে বাংলাদেশে, আর কিছু জানতাম না। এখানে একাই থাকতো, এখান থেকে চলে যেতে চাইছিল। এরপরে হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পরে আমি তাকে বললাম যে আপনার কোনো আত্মীয় স্বজন থাকলে আপনি ওখানে চলে যান, আপনি ওখানে গিয়ে করুন। বলতো যে না, আমি ইন্টারেস্টেড না, আমি যাব না। এরপরের থেকে আর খবর নাই। পরে শুনলাম, আমি যতটুকু জানতে পারলাম, আমি তখন এখানে ডিউটিতে না, আমার তখন অফ ডে। আচ্ছা, আপনি এখানে কাজ করেন? আমি এখানে এই প্রতিষ্ঠানে? হ্যাঁ। এরপরের থেকে আর খবর নাই। পরে জানতে পারলাম, আমি এখানে আসার পরে জানতে পারলাম যে পুলিশরা তাকে নিয়ে গেছে। এরপরে আর জানি না। তার যে বিলঙ্গিংস আছে সেগুলো কার কাছে থাকে? সেগুলো কি কোঅপের অফিস? তাও জানি না। কোঅপের অফিস কোথায় জানেন? কোঅপ অফিস হইলো এখনই পাইবেন গিয়া, আপনি যান বিল্ডিং 2, লাস্ট বিল্ডিংটা, লেফট সাইড লাস্ট বিল্ডিং নিচেই আছে, অসুবিধা নেই। Just need his maybe the one picture or any identity which one we can say, the public, let's say anyone know the term related, because without anything, only name and date of birth, nobody can find him. Minimum we need his one picture, alive picture, which picture indicate okay who is released on he is, which area he is, maybe. Talk to Dina, is my supervisor. Yeah. Only because you guys are not family, I can't share that with you. Yeah, the problem is we are not family. That's why medical examiner looking for the family when trying to find out the I know, family. that's what I'm saying. Like it's a loophole, but I can't. I mean, honestly, he's owned that apartment for at least 20 plus years. It's not like he's a new shareholder. It's been a very long time. Because without this,
If you say date of birth and name, how is going to help to find the family? The only thing they will do. Maybe any old picture, meeting pictures, any kind of picture. Now with that picture. এই যে আমরা আসলাম এখানকার যে বিল্ডিং অথরিটি যারা আছে তাদের সাথে কথা বললাম, তারা কি কোনোভাবে কোঅপারেট করলো? এটাকে কোঅপারেট বলে না, তারা আমাদেরকে ল দেখাইলো যে রিলেটিভ ছাড়া দেওয়া যাবে না। তো রিলেটিভই তো প্রবলেম, তারা একটা পুরনো কোথাও একটা ছবি দিতে পারে না। একটা মানুষ প্রপার্টি বাই করতে গেলে তার একটা ছবি তো লাগে, একটা কোঅপ রেজিস্ট্রেশন হয়, ওখানে ছবি ছাড়া কী করে সম্ভব হয়? সো ওনারা সাহায্য করলো না, ওনারা আমাদেরকে আরও পাবলিক লাইব্রেরি দেখাই দিল। ওই পাবলিক লাইব্রেরিতে ডেলি যাইতো, ওইখানে গিয়া দেখো ছবি আসছে কিনা। এইভাবে কি হয়, একটা পাবলিক লাইব্রেরিতে হাজার হাজার নেইবার আসে, সেইটা কিভাবে সম্ভব? আরেকটা হলো যে পুলিশ যেটা করছে সেটা হলো পুলিশ যে বাড়িটা সিল করে দিল, পুলিশ তো মিনিমাম তার কোনো রিলেটিভের খোঁজ করতে পারতো, রুমটাতে একজন ইনভেস্টিগেটর অফিসার খোঁজ করতে পারতো, তারা সেটা করে নাই। তারা রিক্স বইলা প্রপার্টি সিল করে দিয়ে চলে গেছে। উনি নাকি 10 দিনের উপরে মরে পড়েছিলেন বাথরুমে, তারপরে আশেপাশের মানুষ ফোন করছে পুলিশকে। এই যে উত্তম মজুমদার আমার পেছনের যে অ্যাপার্টমেন্টে রয়েছেন সেখানে থাকতেন, এবং তিনি মারা গেলেন। তার মারা যাওয়ার পর আসলে উনি 10 দিন বাথরুমে পড়েছিলেন। তারপর 27শে জানুয়ারি ওনাকে আসলে অ্যাম্বুলেন্স এবং পুলিশ ডিপার্টমেন্ট এসে কিন্তু তাকে নিয়ে যায়, এবং নিয়ে যাওয়ার পরে সিটি থেকে বাংলাদেশ কনসুলেট অফিসে যোগাযোগ করা হয় যে এই লোকটির কোনো আত্মীয় স্বজন বা কোনো ইনফরমেশন আছে কিনা যেখানে তার যে উত্তম মজুমদারের যে বডিটি রয়েছে সেটা হস্তান্তর করতে পারে। তখন কিন্তু কনসুলেট জেনারেল অফিস থেকে প্রবাসী টিভির সোহেল মাহমুদকে জানানো হয় এবং ড্রামে জানানো হয়, এবং সেখান থেকে কিন্তু আমরা আসলে এই ইনফরমেশনটি পাই যে ওনার বাসাটা ছিল এখানে, এবং ওনার বাসার অ্যাড্রেস, ওনার ডেট অফ বার্থ এবং ওনার নাম ছাড়া আসলে কোনো ইনফরমেশন এখন পর্যন্ত আমাদের কারো কাছে নেই, যেটি করে তাকে শনাক্ত করা যায়। দেখেন, উত্তম মজুমদার প্রথমত একজন খুব আইসোলেটেড মানুষ ছিলেন, যেটা আমরা দেখতেছি ওনার কোয়াপ বিল্ডিংয়ের ক্যাম্পাসে আইসা। সেটা হলো মোটামুটি সবাই তাকে জানে, কিন্তু সে কারোর সাথে মিশতো না। 20 বছরও অধিক সময় সে এখানে ছিল, এখানকার বোর্ড মেম্বার সে ছিল এক সময়। তারপরে একটা জিনিস জানলাম, সে নাকি ইন্টারনেট ব্যবহার করতো না, সে নাকি একটা মোবাইলও ব্যবহার করতো না। 20 বছরের অধিক সময় একই বিল্ডিংয়ে ছিল, কোনো নেইবারের সাথে তার পরিচয় ছিল না, কারোর সাথে তার একটা ছবি পাইলাম না। শুধু এইটুকুনি জানি যে সে উত্তম মজুমদার সম্ভবত হিন্দু কমিউনিটির থেকে ছিল বাংলাদেশের, এবং এই বিল্ডিংয়ে 20 বছরের অধিক থাকতো। 150-40 71st অ্যাভিনিউ, ক্যাসিনো বুলভার্ড, ফ্লাশিংয়ে। সো এইটুকুন তথ্য স্যার আমাদের কাছে কিছু নাই, কিন্তু এই নামের উপরে ভরসা করে, ওনার 1974-এ জন্ম, এরকম ভরসা করে যদি কোনো সহৃদয় ব্যক্তি তার সম্পর্কে কিছু জানেন, যদি যোগাযোগ করেন, তাহলে হয়তো সম্ভব তার বডিটা তার আত্মীয়র কাছে পৌঁছাই দেওয়া। এখানে দুইটা গুরুত্বপূর্ণ জিনিস, মেডিকেল এক্সামিনার অফিস আত্মীয় স্বজন ছাড়া বডি দিবে না, আর দ্বিতীয় কথা হলো কোয়াপ অ্যাপার্টমেন্টও তার আত্মীয় স্বজন ছাড়া কোয়াপ দিবে না, সরকার এটা নিয়ে নিবে। সো তার প্রপার্টিও সঠিক হাতে যাবে না, তার বডিও সঠিক হাতে যাবে না। এই দুইটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা বুঝতে পারছি। এখন আমরা হেল্পলেস, আমরা একটা ছবিও তার কোনোভাবে পাইলাম না। যদি ওনার কোনো নিকট আত্মীয় পাওয়া না যায়, সেক্ষেত্রে কিন্তু যে এই যে অ্যাপার্টমেন্টে রয়েছে সেটি কিন্তু যে কোয়াব অ্যাপার্টমেন্ট, কোয়াব কিন্তু কাউকে হস্তান্তর করবে না, এবং একই সাথে এটি কিন্তু গভর্নমেন্ট নিয়ে নিবে, এবং একই সাথে ওনার যে মৃতদেহতে রয়েছে সেটি যদি আমরা সেটি কিন্তু নিকটাত্মীয় না হলে মেডিকেল অফিসার কিন্তু সেই বডিটিও আসলে কাউকেই দিবে না। সো এমন একটি পরিস্থিতিতে রয়েছে যে এখন আসলে এই উত্তম মজুমদারের যে কোনো তথ্য বা যে কোনো ছবি বা যে কোনো নিকটাত্মীয় পাওয়াটা আসলে অনেক বেশি প্রয়োজন। জয় বাংলাদেশ টেলিভিশন, মানুষ মানুষের জন্য, দেশপ্রেম স্বদেশের জন্য।